হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি ছোট্ট রেসিপি। তো চলো শেয়ার করে নিই আজকে কি বানাবো। আজকে বানাবো সিমলা মির্চির চপ। তো মির্চির ভিতরে যে বিচিগুলো ছিল আমি বের করে নিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা আলু নিয়েছি, ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপর দেখতেই পেলে একটু রসুন কুচি দিয়েছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে বাদ বাকি আছে হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা যে যার পরিমাণ মতো ঝাল দেখে খাবে, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তারপর দিয়েছি একটু সানরাইসের মিট মশলা, দেখতেই পেলে, যাতে একটু স্বাদ বাড়বে তার জন্য। তারপর সবগুলোকে একসাথে ভালো করে একটা আমি পুর বানিয়ে নিয়েছি। পুর বানানোর পর তারপর আমি ওই লঙ্কার ভেতরে আমি পুরটা দিয়ে দিয়েছি। দেখতেই পেলে আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে, লঙ্কাগুলো জাস্ট ফুলে উঠেছে। এরপর আমি একটা বেটার বানাবো। সো বেটারটা কি দেখতে পাবে, একটু বেসন নিয়েছি, তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন নিয়েছি। ভালো করে ব্যাটারটাকে বানাতে হবে, নয় মোটা নয় পাতলা। তারপর কড়াইতে আমি তেল দিয়েছি, ভালো করে তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর একে একে ওই বেসনের মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দিলাম। দেখতেই পেলে চপগুলো হচ্ছে কিভাবে, কত বড় বড় করে ফুলছে চপগুলো। যাই হোক, আমার তো চপ ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখো, আর কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।